মোথাবাড়ি কাণ্ডে তদন্তে এলো এনআইএর দল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন এনআইএর তদন্তের সুপারিশ করতেই শুক্রবার সকাল থেকে 22টি গাড়ির কনভয় নিয়ে প্রায় 100 আধিকারিক মোথাবাড়ি, সুজাপুর, কালিয়াচকের বিভিন্ন এলাকায় ভাগ হয়ে তদন্তে নামেন। একাধিক দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখে তথ্য সংগ্রহ করেন তারা। বুধবার রাতে যেখানে দীর্ঘ অবরোধ চলেছিল সেই সুজাপুর হাসপাতাল মোড় এলাকাও পরিদর্শন করে দলটি। আধিকারিকদের একটি দল মোথাবাড়ি থানা ও মোথাবাড়ি চৌরঙ্গি এলাকায় যান। সেখানে মন্দির, মসজিদ সহ আশপাশের এলাকার ছবি তোলেন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করবো না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। সেখান থেকে হাঁটতে হাঁটতে মোথাবাড়ি বিডিও অফিস পৌঁছন। দীর্ঘ সময় ধরে দলটি মোথাবাড়ি বিডিও অফিসেই অবস্থান করে। একটি দল আমলিতলা বলে একটি জায়গায় যায়, যেখানে একজন জখম হয়েছিল বলে জানা গেছে। বিচারকদের গাড়িতেও সেখানে হামলা চালানো হয় বলে অভিযোগ। উল্লেখ্য, এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে মোথাবাড়ি বিডিও অফিসে বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত 7 বিচারককে আটকে রাখার অভিযোগ ওঠে। এরপর বাহিনী ও পুলিশ বিচারকদের উদ্ধার করলেও তাদের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ঘটনারই তদন্ত করছে এনআইএ। মোথাবাড়ি থেকে সেনাউল হকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।